আমরা এইমাত্র ডলু এসে পৌঁছেছি। ডলু সন্ন্যাসী টিলায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই হলো সন্ন্যাসী টিলা যাওয়ার রাস্তা। এখনও প্রায় 2 কিলোমিটার বাকি আছে মন্দির পেতে। তাহলে মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা মেইন সড়ক থেকে গ্রামীণ সড়কে নেমেছি। আর মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। গ্রামীণ সড়ক কিছুটা চলার পর এখন আমরা পাকা সড়কে এসেছি আবার। এই যে দেখুন মন্দিরে যাওয়ার রাস্তা। এখনো আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। দেখুন এই হলো সন্ন্যাসী টিলা যাওয়ার রাস্তা। সাইডের ভিউগুলো দেখুন। এখন আমরা মন্দিরের সামনে এসে পৌঁছেছি। তাহলে চলুন ভিতরে যাই, গিয়ে দেখাই আপনাদের কি কি আছে মন্দিরের ভিতরে। এই হচ্ছে মন্দিরের সিংহদ্বার। আমরা এখন মন্দিরে সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছি। চলুন এখন আমরা উপরে যাই, আর আপনারাও রাস্তাটা দেখে নিন। যেতে যেতে চারদিকটাও একটু দেখাচ্ছি আপনাদের। দেখুন অনেকটা উঠে এসেছি, আরও অনেক রাস্তা বাকি আছে, আরও অনেক উপরে উঠতে হবে। অনেকটা সিঁড়ি আছে, আপনারাও দেখতে থাকুন। পায়ে ব্যথা করছে কিন্তু, অনেকটা সিঁড়ি। সিঁড়ি প্রায় শেষ হয়ে এলো, উপরে উঠে এসেছি। দেখাচ্ছি আপনাদের কতটা সিঁড়ি। অনেকটা সিঁড়ি পেরিয়ে এসেছি। এই হলো যাওয়ার রাস্তাটি। গেলে বুঝতে পারবো, আপনাদেরকেও দেখাবো। এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। দেখুন আবারও অনেকগুলো সিঁড়ি, আবারও অনেকগুলো সিঁড়ি। সিঁড়ি উঠতে উঠতে তো আর শেষ অবস্থা হয়ে যাবে। দেখুন আরও কত, এতটা সিঁড়ি প্রায় পেরিয়ে এসেছি। এখন এই সব সিঁড়িগুলো আবার উঠতে হবে। সত্যি অনেকগুলো সিঁড়ি, আমার কথার আওয়াজই বেরোচ্ছে না, এতটা সিঁড়ি উঠতে উঠতে। বাপ রে বাপ, এত সিঁড়ি, অনেকটা উপরে উঠতে হয়, অনেকটা। আমার তো কথাই বেরোচ্ছে না মুখ দিয়ে। দেখুন এখনো আরও বাকি আছে। এখানে মানুষ এভাবেই আসেন এবং মুক্ত হস্তে দান করে যান। এটা হলো মন্দিরের ভিতর। বাবা ভোলানাথের ত্রিশূল, লিঙ্গ সবই রাখা আছে। মন্দিরের চারপাশটা
তাহলে ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ। আমরাও চলে যাচ্ছি।